বরং তোমরা এমন কথা বলছো যেটা তোমরা জানো না। আল্লাহর ব্যাপারে তোমরা এমন কথা বলছো যেটা জানো না। অর্থাৎ আল্লাহ তাআলা যে কথা বলেন নাই তোমরা সেই কথা বলে বেড়াচ্ছ। তোমরা এটা আল্লাহ তাআলার উপরে অত্যন্ত বাড়াবাড়ি করছো। এর পরিণতি অত্যন্ত ক্ষতিকর হবে। এই আয়াত থেকে আমরা যে শিক্ষা পাই সেটা হলো যে কখনো নিজেদের ধারণার বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং কোনো কিছু প্রচার করা যাবে না। যা কিছু আল্লাহ বলেছেন সত্যিকারভাবে সে কথাগুলোই আমাদের প্রচার করতে হবে। ইহুদি আলেমগণ এইভাবে মানুষদেরকে বিভ্রান্ত করে তাদেরকে এই কথাগুলো দ্বারা তাদেরকে অনুপ্রেরণা যোগাতো যে আমরা জাহান্নামে গেলেও খুব বেশি দিন থাকবো না, খুব তাড়াতাড়ি আমরা মুক্তি পেয়ে যাব। এগুলো আল্লাহর কথা বলে তাদেরকে চালিয়ে দিত এবং তাদেরকে উদ্বুদ্ধ করত। তো তারাই তাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে, অথবা তাদের মধ্যে যে আলেমগণ আছেন, বুজুর্গ ব্যক্তিরা আছেন, তারা তাদেরকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যাবে। এই কথাগুলো তারা বলে মানুষদেরকে বিভ্রান্ত করত। বর্তমান মুসলিম সমাজেও এই ধরনের কাজের প্রতিফলন দেখা যায়। আমাদের মধ্যেও কিছু দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই, এই ব্যাপারে যারা একেবারে মূর্খ, তারাও কিন্তু এই ধরনের কিছু ধান্দাবাজ কিছু লোকের খপ্পরে পড়ে তারাও বিশ্বাস করে বসে আছে যে তারা তাদেরকে পার করে নিয়ে যাবে, তাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। এই ভুল ধারণার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এটা কখনোই সম্ভব নয়। বরং আল্লাহ তাআলা যে পথ দেখিয়েছেন সেই পথ অনুসরণ করলেই আমাদের মুক্তি সম্ভব। আমাদেরকে প্রথমত জ্ঞান অর্জন করতে হবে, কোরআন এবং হাদিস সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে এবং সেই জ্ঞান অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আমল করার ক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমরা কোনো আলেমের শরণাপন্ন হতে পারি, কোনো আলেমদের থেকে আমরা শিখে নিতে পারি, কোনো আলেম থেকে আমরা শিখে নিয়ে সেই অনুযায়ী আমল করতে পারি। এভাবেই একজন মুসলিম তার মুক্তির পথ রচনা করতে পারে এবং আল্লাহর সাহায্য কামনা করতে হবে। এই ক্ষেত্রে সকল সময় আল্লাহর সাহায্য কামনা করতে হবে, আল্লাহর কাছ থেকে হেদায়েত কামনা করতে হবে। তারপরে আমরা আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করলেই কেবল মুক্তির আশা করা যায়। অন্য কেউ আমাদেরকে মুক্ত করে নিয়ে যাবে, কেউ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে, এই কথা বিশ্বাস করে বসে থাকলে চলবে না। সবাইকে আল্লাহর বিধানের দিকে ফিরে আসতে হবে। তা আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।